নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ ১:৪ অনুপাতে নবম পে স্কেল ১২টি গ্রেডে কার্যকর, নতুন বেতন কাঠামোয় প্রধান উপদেষ্টার নির্দেশ। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করুন। বহুদিন ধরে আলোচনায় থাকা বেতন কাঠামো নিয়ে নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে আনুষ্ঠানিকভাবে আজ এই নতুন পে স্কেল কার্যকর ঘোষণা করা হয়েছে। নতুন কাঠামো অনুযায়ী এবার বেতন অনুপাত নির্ধারণ করা হয়েছে ১:৪ হারে, যা আগে কখনো সরকারি চাকরির ব্যবস্থা দেখা যায়নি। এর অর্থ হলো সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের ব্যবধান অনেক কমে এসেছে, ফলে নিম্ন আয়ের কর্মচারীরাও এবার স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারবেন। নতুন পে স্কেলের অধীনে মোট ১২টি গ্রেডের বেতন কাঠামো কার্যকর হবে বলে গেজেটে উল্লেখ করা হয়েছে। এই কাঠামো অনুযায়ী দ্বাদশ গ্রেডে কর্মরত অফিস সহায়ক, পিয়ন বা নিম্ন পদমর্যাদা কর্মচারীদের বেতন শুরু হবে ৩২,০০০ টাকা থেকে। এর সঙ্গে থাকছে অফিস যাতায়াত ভাতা, ইউনিফর্ম এবং নিয়মিত বাড়ি ভাড়ার সুবিধা। অন্যদিকে প্রথম গ্রেডে কর্মকর্তাদের সর্বোচ্চ বেতন নির্ধারণ করা হয়েছে প্রায় ১,২০,০০০ টাকার মধ্যে। অর্থাৎ আগে যেখানে এক পক্ষ চাচ্ছিল ১:৮ অনুপাত, সেখানে প্রধান উপদেষ্টা এবার ন্যায্য ও ভারসাম্যপূর্ণ কাঠামোর পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছেন। ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও এখন পর্যন্ত যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। গেজেট অনুযায়ী নতুন এই বেতন কাঠামোয় ডিসেম্বরের মধ্যভাগ থেকে কার্যকর করা হতে পারে। জানা গেছে ডিসেম্বরের শেষ সপ্তাহ বা জানুয়ারির প্রথম সপ্তাহে কর্মচারী নতুন বেতন কাঠামো অনুযায়ী অর্থ পাবেন। অর্থ মন্ত্রণালয় ও হিসাব দপ্তর ইতিমধ্যে বাস্তবায়ন প্রক্রিয়া কাজ শুরু করেছেন। নতুন পে স্কেলে শুধু মূল বেতন নয়, ভাতাও বৃদ্ধি পেয়েছে। বাড়ি ভাড়া ভাতা, চিকিৎসা ভাতা, পরিবহন ভাতা, এমনকি সন্তানদের শিক্ষা ভাতা পূর্ণ নির্ধারণ করা হয়েছে। সরকারি সূত্র জানায় এই কাঠামো শুধু বেতন নয়, বরং এটি ন্যায্য জীবন মানে নিশ্চয়তা দিচ্ছে। সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে পেনশন সুবিধা। নবম জাতীয় পে স্কেল পেনশনারদের জন্য ৯০% পেনশন সুবিধা কার্যকর করার সিদ্ধান্ত হয়েছে। এর ফলে দীর্ঘদিন ধরে যারা চাকরি শেষে অপ্রতুল পেনশন নিয়ে ভুগছিলেন তাদের জীবনে আসবে নতুন স্বস্তি। তারা সারা জীবন দেশের প্রশাসনিক ও উন্নয়নমূলক কাজ করেছেন, তাই তাদের জীবনের শেষ অধ্যায় যেন নিরাপত্তাহীনতায় ভুগতে না হয়, সেটি পে কমিশনের দায়িত্ব। তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আশা করি ভিডিওটি থেকে অনেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে আমাদের সঙ্গেই থাকুন।